বর্তমান দিনে আমাদের সমাজে ভাই রাজনীতির দলকে কেন্দ্র করে আমাদের মধ্যে হাজারো গোষ্ঠী আছে, কি আছে না নাই? জোরে বলবেন। যতগুলো রাজনীতির দল আছে, একটা দলের সঙ্গে আর একটা দলের সম্পর্ক আছে, জোরে বলবেন, আছে? সালাম কালাম আছে, কথাবার্তা আছে, আর একটা দলের সঙ্গে আর একটা দলের সম্পর্ক আছে, জোরে বলে। আর একটা দলের সঙ্গে আর একটা দলের সম্পর্ক আছে, সালাম কালাম কথাবার্তা কিচ্ছু নেই। হাইরে মুসলমান, এমন এমন সব বেরিয়েছে, বাপ বেটায় সম্পর্ক নেই, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, চাচা ভাইপো সম্পর্ক নেই, পাড়াপড়শি সম্পর্ক নেই, মামা ভাগ্নে সম্পর্ক নেই, ঠিক না বেঠিক? শালা বুনাই সম্পর্ক নেই। ছি 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 ছি, লজ্জা লজ্জা। আজকে দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় পড়ে গিয়ে আমরা একে অপরের সম্পর্ক ছিন্ন করে দিলাম। হ্যাঁ, ঈদের ময়দানে দেখবেন সুম্মাই সুম্মাই মিলছে, পাটি পাটি কুলোকুলি করছে, নিজের বাপ বেটাই কুলোকুলি করে না, ঠিক না বেটি? পাটি পাটি কুলোকুলি করছে, নেতাই নেতাই মিলছে, নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে মেলে নে, ঠিক না বেটি? এই খারাপ লাগছে আপনাদের? নেতাই নেতাই মিলছে, চাচা ভাইপো মেলে নে, নেতাই নেতাই মিলছে, ভাই শালা বুনাই মেলে নে, মামা ভাগ্নে মেলে নে, ঠিক না বেটি? পাড়াপড়শি মেলে নে। এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, হাদিস এক, জাত এক, ধর্ম এক। কে তবলিগ, কে বুরফুরা, কে জামাত ইসলাম, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে আইএসএফ, আমার দেখার দরকার নাই। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মুসলিম ভাইকে রক্ষার জন্য, ইসলাম শরিয়াতকে দেশ দশকে রক্ষার জন্য আমরা মুসলমান এক হব। এ জোরে বলেন, এক হবেন? কথা বলে না অনেকে, এক হবেন না? এ জোরে বলেন। আল্লাহ পাককে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য, নিজের জাত ভাইকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান এক হবেন। এ জোরে বলবেন। কতজন বলছেন এক হব? হাতটা উঁচা করেন। আর্ধেক হবেন নাকি? এই পুরো হাত তোলেন সকলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আমার আল্লাহ পাক সাক্ষী রইলেন। দুনিয়ার জান্নাতের বাগানে দাঁড়িয়ে হাতটা উঁচা করলেন, হাত উঁচা করলেন মুসলমান মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলমান হয়ে কোরআনকে রক্ষার জন্য, মুসলমান হয়ে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতের আইন কানুন বিধানকে রক্ষার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য হাত তুলেছেন। এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, মুসলমান এক হন, এক প্ল্যাটফর্মে আসুন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। আর তা না হলে ভাই সব শেষ। এমন একটা দিন আসবে, বেটা টাকা 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 করছেন, টাকা 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 করছেন, এমন একটা দিন আসবে পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে। আল্লাহর কসম খেয়ে বলছে, এমন একটা দিন সামনে আসছে, মুসলমান পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, আলমারি ভর্তি টাকা থাকবে। এক মুঠো খাবার জন্য বাপ বেটাকে কতল করবে, বেটা বাপকে কতল করবে, সেই দিন কিন্তু আসছে। বুঝতে পেরেছেন? করোনা, করোনা দেখেছেন তো? করোনা কি দেখেছেন? ই তো একটা বিমার, ই তো একটা রোগ। আগামী দিন এমন রোগ আসবে, গবেষকরা নাম খুঁজে পাবে না, ওষুধ তো দূরের কথা, নাম খুঁজে পাবে না। এমন এমন কঠিন কঠিন বিমার আসবে,
করোনার থেকে শতগুণ বেশি কঠিন বিমার আসবে। তাই প্রত্যেককে বলছে মুসলমান সতর্ক হন, আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল ডাকে এনে বারে বার, খোলে দাও আসমান আনির দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি। বালাগাল উলাদ বিকামালিহি মাশাআল্লাহ। মাশাআল্লাহ হাজিরানে মজলিস, আমার নিককার পরিজগার দিন দৌদ ইসলাম দরদি নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন, ইসালে সওয়াব সবরসানি করা হবে। এখন দিলে চিল্লা চিল্লা দুয়ার সময় দিলে সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায় এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, আমার রাসূল পাকের আশিক, রাসূল পাকের দেওয়ানা, আমার যুবক ভাইদের পরিশ্রম মেহনতের ফলে আজ সুন্দর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আপনারা সকলে জান্নাতের বাগানে জান্নাতি, আপনাদের মেহমানদারির জন্য যৎসামান্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই, বিদায় নিবার আগে একটু জানতে চাইছি, আল্লাহ পাক এতক্ষণ এই অধম গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বললাম, আপনারা সকলে শুনেছেন। ভাই, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছি, যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে ব্যথা পেয়েছে, তাহলে বললেন যে ব্যথা পেলেন,
তাহলে বলেন মাফ করবো, যা আবার মাফ করবেন। ব্যথা পাননি মাফ করবেন, বলছে ব্যথা পাইনি আবার বলছে মাফ করবো। যাই হোক, মজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকলোটা কি, ঠিক না বেটি? তবে হ্যাঁ, বিদায় নেবার আগে জানতে চাইছি ভাই, এতক্ষণ ধরে কথাবার্তা বললাম, কিছু নসিহত করলাম, কোন পার্টির বিরুদ্ধে কথা বললাম? এই সকলে মিলে বলবেন, কোন পার্টির বিরুদ্ধে কথা বললাম? পিছন দিকের ভাইরা বলিনি তো? যদি কেউ বলেন যে হ্যাঁ বলেছেন তাহলে হাত তুলতে পারেন। বলেছি ভাই কোন পার্টির বিরুদ্ধে? আচ্ছা, কোন পার্টির দালালি করলাম? জোরে বলবেন, কোন পার্টির দালালি করেছি? কথা বলে না, পিছন দিকের ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন করেছি। ভুল বললেন, করেছি, করেছি। দুনিয়ার কোন পার্টির দালালি করলাম না। এতক্ষণ দালালি করেছে আমার আল্লাহ পাক, রসুলের দালালি করেছে। আমি দালালি করেছি, আমার পার্টির নাম হল ইসলাম, ইসলামের দালালি করেছি, ঠিক না বেটা? আমি ইসলামের দালালি করেছি। এতক্ষণ হক কথা বলেছি, ন্যায় কথা বলেছি। ও কে চড়বে কে পড়বে আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার নাই। আজকের দিনে, বর্তমান দিনে আমাকে অনেকে হজম করতে পারে না, ঠিক না বেটি? অনেকে আমাকে হজম করতে পারে না, বলে কিনা ইসে হুজুরকে দাওয়াত দিছিস কেন? পার্টির বিরুদ্ধে কথা বলবে, এখানে জলসা করার করতে দেবো না, ওখানে জলসা কর, ওখানে জলসা করতে দেবো না, ওখানে কর, ঠিক না বেটি? সারা বছর জলসা এখানে হয়েছে আর আমাকে দাওয়াত দিয়েছে বলে এখানে হবে না, ওই পাড়ায় গিয়ে করবে যাও, ওই মাঠে গিয়ে করবে যাও, তোমার বাড়িতে করবে যাও, ঠিক না বেটি? এই বলছে না, বলেনি? ভাইসাকে খারাপ মনে নেবেন না। আজকে কিছু কিছু ওই কোকিলের বাচ্চা দাঁড়িয়ে মতে নামাজ পড়ে না, বেনামাজি, রোজা রাখে না, বেরোজগার, মদখোর, ধোঁকাবাজ, কাজ্জাব, হারামখোর। আজকে এ বেটারা ঠিক করে দেবে মসজিদের ইমাম কি হবে, কি হচ্ছে না? আজকে লক্ষ্য করে দেখবেন, সারা পশ্চিম বাংলায় যত মসজিদ আছে, নানা করে প্রায় 90 থেকে 95টা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সব দাঁড়িয়ে মুতে বেশিরভাগ, ঠিক না বেটি? আপনার মুতে পানি লাই না, নামাজ পড়ে না, জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, গপ 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 করে গিলে বেড়ায়। আবার মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, বেটাকে কিতাব খুলে দিলে দিয়ে যদি বলা হয় আলিফ কোনটাকে বলে আর বে কোনটাকে বলে দেখিয়ে দাও, বেটা মাথা চুলকোবে। ও আবার মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, কি গো, ঠিক না? ভালো করে বুঝবেন। তা ভাই বুঝার চেষ্টা করবেন, ও বেটা ইসলামিক কোন জ্ঞান নাই, শরিয়াতের কোন জ্ঞান নাই। ওর জ্ঞান আছে এর বাঁশ ওর ঝাড়ে কিভাবে লাগাতে হয়, আর এর ঝাড়ের বাঁশ কিভাবে ওর ঝাড়ে লাগাতে হয়, এ জ্ঞান বাটার ভালো আছে। ইসলামের কোন জ্ঞান নাই, কোরআনের কোন জ্ঞান নাই। উনি আবার কোরআনিয়া মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আজকে আমরা কিছু বিহায়া মার্কা মুসলমান, আমরা কিছু বিহায়া মার্কা নামাজি, আমরা কিছু বিহায়া মার্কা রোজাদার, আমরা কিছু বিহায়া মার্কা নির্লজ্জ হাজী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, পীরজাদা। আজকে ওদের নেতৃত্ব মাথা পেতে মেনে নিচ্ছে না, আপনি যা করছেন ঠিকই করছেন, ঠিক না বেটি? হ্যাঁ কি না বলেন? আগে মসজিদ কমিটির সেক্রেটারি কে হবে বলেন? এলাকার নাম করা সুদখোর,
এলাকার নাম করা হারামখোর, জোরে বলবেন। মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হবে, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি হবে, নামাজি রোজাদার ইমানদার হাফেজ সাহেব কারি সাহেব মৌলানা সাহেব এলাকার বুজুর্গ মানুষ এলাকার হাজী সাহেব, ঠিক না বেঠিক? আর আজকে বিহায়া দাঁড়িয়ে মতে পানি লাই না, ঠিক মতো নামাজ পড়ে না। ইমাম সাহেবের বেচারি জ্বর হয়েছে, কষ্ট করে মসজিদে আসতে আসতে আসছে, 5 মিনিট লেট হয়ে গেছে। মসজিদ কয়েকজন মুসল্লি গিয়ে সেক্রেটারিকে নালিশ করেছে যে ইমাম সাহেব এরকম 5 মিনিট লেট করে এসছে, যে কি ঠিক হয়েছে? আরে দাঁড়িয়ে মুতাওয়ালা গিয়ে ইমাম সাহেব কেন 5 মিনিট লেট করে এলেন? বিল্ডিং পত্র গুছান, বেরিয়ে যান। ঠিক না বেঠিক? এই খারাপ লাগছে আপনাদের? এ হচ্ছে না হয়নি? আজকে বিহায়া বেশরম গুলো মসজিদের ইমাম কি হবে, মসজিদের মুয়াজ্জিম কি হবে, মাদ্রাসার উস্তাদ কি হবে, মাদ্রাসার শিক্ষক কি হবে, জলসায় কে আসবে, কোন পীর সাহেব আসবে, কোন পীরজাদা আসবে, কোন মাওলানা আসবে, ঠিক করবে কারা? ওই বেনামাজি বেরুজদার মদখোর তারিখোর সুদখোর হারামখোর মিথ্যুক ধোঁকাবাজ কাজ্জাব দাঁড়িয়ে মতে মুতে পানি লাইনেরা। খারাপ লাগছে না? এই মাথা ফাটিয়ে ফেলবো, মাথা ফাটিয়ে দেবো। তুমি তোমার জায়গায় থাকতে যাও, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দাও। পার্টি পঞ্চায়েতের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, মেম্বার কে হবে, প্রধান কে হবে, কে এমপি হবে, কে এমএলএ হবে, ওখানে তোমরা মাথা মারকে যাও। মসজিদ মাদ্রাসা জলসায় মাথা মারতে এসো না, মাথা ফেটে যাবে, ঠিক না বেঠে? মাথা ফেটে যাবে, ফাটিয়ে দেবো। আল্লাহ পাকের গজব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখানে মাথা মারতে এসো না। মসজিদ মাদ্রাসা জলসায় মাথা মারবে কে? নামাজি রোজাদার ইমানদার হাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হাফেজ সাহেব কারি সাহেব, ইনারা, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো মুসলমান, এখনো সময় আছে, সচেতন হন, সচেতন হন। যে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হিসাব রক্ষক, যে মসজিদের মুতওয়াল্লি বেনামাজি হবে, বেরুজদার হবে, মদখোর হবে, তারিখোর হবে, খারাপ মনে নেবেন না, মাসলা জিজ্ঞাসা করে নেন, ওই মসজিদে নামাজ পড়াটা সহি হবে না, হবে না। একটা বেনামাজির বাড়িতে খাওয়া কি ভাই? এই কথা বলে না। একটা বেনামাজির বাড়িতে খাওয়া কি হালাল না হারাম? জোরে বলবেন। হারাম। তাহলে ওই বেনামাজি মসজিদের সেক্রেটারি হচ্ছে, মানে টোটাল মসজিদের মাথা, ঠিক না বেঠিক গো? তাহলে যে মসজিদের সেক্রেটারি বেনামাজি হয়, ক্যাশিয়ার বেনামাজি হয়, সভাপতি বেনামাজি হয়, সুদখোর হয়, হারামখোর হয়, ওই মসজিদের নামাজ হবে? হবে? মাসলা জেনে নেন, হবে না। আপনাদের নামাজটা ঠিক হচ্ছে না হয়নি, কবুল হচ্ছে কি হয়নি, নিজের বিবেককে প্রশ্ন করুন। এই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, মুসলমান কদিন বাঁচবো, কদিন বাঁচবো? 40 বছর, 50 বছর, 60 বছর, টেনে টুনে 70 বছর। অর্ধেক তো লাইফ কেটে গেল, অর্ধেকের বেশি লাইফ কেটে গেল, 4/3 অংশ লাইফ কেটে গেল, 1 অংশ বেঁচে আছে। আজকে সকলে জান্নাতের বাগানে এসেছি, ঘরে ফিরতে পারবো কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? তাহলে এইটুকু দুনিয়ার জন্য এত কিছু কেন? ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, হারাম হালাল পাক না পাক বেঁচে চলুন, কাছে লাগবে। দোয়া চাই, আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বলেছি, আপনারা সকলে শুনেছেন। বন্যওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বিদায় নেবার আগে জানতে চাই, মসজিদ কমিটির
সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাদ্রাসা সেক্রেটারি, ক্যাশিয়ার বা এলাকার ইসলামিক যে সমস্ত কাজ কামগুলো হবে, নেতৃত্ব কারা দেবে? আপনারা বলেন। নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, ইনারা নেতৃত্ব দেবে। রাজি আছেন তো? জোরে বলেন। এর বাইরে যারা নেতৃত্ব দেবে তাদের নেতৃত্ব মানবেন? জোরে বলবেন, মানবেন? এই আওয়াজ দেন। পিছন দিকের বাপের আব্বা জানারা কি বলছেন? মানবেন। কতজন বেনামাজি, মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোরদের নেতৃত্ব মানবেন না? ইসলামের ক্ষেত্রে, শরিয়াতের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে হাতটা উঁচা করে দেখা। হাত নামাবেন না, হাত তোলেন। অর্ধেক মানবেন নাকি? পুরো হাত তোলেন। সকলে জোরে সোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। প্রত্যেককে নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি আল্লাহ পাক সলে বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر اللهم أعزنا من النار وادخلنا الجنة يا عزيز اللهم نجاة من النار اللهم نجاة من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ টুটা ফাটা নাপাক জবান দি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালেমা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা সকলে ইসালে সওয়াব, সবরসানির লক্ষ্যে 3-4 খতম আল্লাহ আপনার পবিত্র বাণী কুরআন পাক তেলাওয়াত করেছে। আল্লাহ পাক খাস করে তেলাওয়াতের মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আজকে আমার দুনিয়া জান্নাতের বাগানের খাদেমেরা, আমার নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে প্রতি বছরে বছরে জান্নাতের বাগান কায়েম করেছেন। ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা কায়েম করেছেন এবং আজকে দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য তাবরুকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে এই সওয়াব আমাদের আকা, আমাদের আখবার তাজর মদিনা, দুলগায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক তোফা সুরুর সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আসল সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, জঙ্গে বদর, কারবালা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আসল সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, গসপে কুতুব, আব্দুল গাজী গাজী আল্লাহ तमाम পৃথিবী জমিনে গে অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক খাস করে বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে অবস্থিতা মা বোনেরা তাশরীফ এনেছেন। আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে, কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াব
সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে সওয়াব হাজিরান মজলিস আল্লাহ পাক আজকে গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ। আল্লাহ পাক এই গ্রামে যত গ্রাম যত পাড়া আছে যত মহল্লা আছে আল্লাহ পাক প্রত্যেকটা পাড়াতে পাড়াতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে সওয়াব হাজিরান মজলিস আমার বয়োজ্যেষ্ঠ বাজানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত মা বোনেরা কাতজা করেছেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে এই জান্নাতের বাগানের খাদেমেরা আমার কমিটি ভাইরা আমার নওজোয়ান যুবক ভাইরা কাত তুলেছেন আল্লাহ পাক খাস করে জিনাদের সহযোগিতায় আল্লাহ পাক বছর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ পাক সে দাতারা কাতুজা করেছেন আল্লাহ। আল্লাহ পাক অনেকে হাত তুলেছেন গরিব মানুষ অসহায় মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেননি আল্লাহ পাক পরিশ্রম করেছেন মেহনত করেছেন সেই ভাইরা কাতুজা করেছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সাথে হাক্কানি আলেম উলামা গণেরা হাক্কানি হাফেজ গণেরা আল্লাহ পাক আল্লাহ আপনার পবিত্র নগর মসজিদের খাদিম আমার ইমাম সাহেব ভাই আমার মুয়াজ্জিন ভাই হাত তুলেছে আল্লাহ পাক আমাদের সাথে আল্লাহ আপনার নামাজি বান্দা বান্দি গুণের হাত তুলেছে রোজাদার বান্দা বান্দি গুণের হাত তুলেছে আল্লাহ পাক খাস করে হাজি বান্দা বান্দি গুণের হাত তুলেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ কত মায়া কত মমতা কত ভালোবাসার মানুষ আল্লাহ আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কি সুন্দর দুনিয়াদারি করছিল আল্লাহ আপনি ডাক দিয়েছেন দুনিয়াদারি করা বন্ধ করে আপনার ডাকে সাড়া দিয়েছে আজকে তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জানেন আল্লাহ তারা কি কি হালতে কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের মা আমাদের বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকলে আমরা সংবাদ পাই আল্লাহ পাক আমরা ছুটে যাই আল্লাহ আমাদের বাপ মা আত্মীয় স্বজনদেরকে বুকে জড়িয়ে নি আল্লাহ তারা এমন একটা দেশে পাড়ি দিয়েছে আল্লাহ সেখানে কোনো সম্পর্ক করা যাবে না আল্লাহ পাক কোনো সংবাদ পাওয়া যাবে না কি কি হালতে আছে আল্লাহ পাক জানি না মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে যদি কাতরা পরিমাণে গুনাহ করে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিল গুলোকে আল্লাহ আপনি আসান সহজ করে দেবেন আল্লাহ পাক খাস করে ডান হাতে আমল নামা দান করবেন আল্লাহ পাক খাস করে আমরা যেমন আপনার হাবিবের পাগল দেওয়ানা তানারাও ছিলেন আল্লাহ আপনার রাসূলের দেওয়ানা সকলকে নবী পাকের শাফাআত সুপারিশ নসিব করবেন আল্লাহ পাক খাস করে সকলকে কঠিন দিন হাসরের দিনে আরশে আজমের ছায়া দান করবেন আল্লাহ পাক কঠিন পথ সিরাতের পথ সকলকে আমানের সাথে পার হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ আপনি হারাম করে দেবেন আল্লাহ সকলকে আপনার রহমতের কোলে উঠিয়ে নেবেন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক আমরা যারা কাতুচা করেছি আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি যারা গায়াতে আছেন আল্লাহ পাক প্রত্যেকের গায়াত কিসমতকে বাড়িয়ে দিন আল্লাহ পাক প্রত্যেকের বিমারকে আপনি শিফা দান করুন আল্লাহ পাক এমন কোন বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই আল্লাহ এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ পাক খাস করে আল্লাহ
আমাদের হাত তুলেছি, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে ভাবে ভাতিজা বাগনা বাগনি সব পড়াশোনা করছেন, স্কুল মাদ্রাসা কলেজ মুক্তবি কোরআন পাক হিফজ করছেন, নাজেরা তেলাওয়াত করছেন। আল্লাহ পাক প্রত্যেকের ইলমে আল্লাহ আপনি তারাক্কি দান করবেন। আল্লাহ সকলকে ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ পাক উনিকে হাত তুলেছেন, দর্জির কাজ, গাড়ির কাজ, ভ্যান চালান, রিক্সা চালান, ড্রাইভারি করেন, দেশ বিদেশ থাকেন, সোনার কাজ করেন। আল্লাহ পাক উনিকে হাত তুলেছেন। আল্লাহ বিভিন্ন রকমের দোকানপাট আছে, বিভিন্ন রকমের সব ব্যবসা বাণিজ্য আছে, অনেকে রঙের কাজ, মার্বেলের কাজ, রাজমিস্ত্রি কাজ করেন, জুগারে খাটেন। আল্লাহ পাক উনিকে হাত তুলেছেন, পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়ান বিভিন্ন সরঞ্জাম নিয়ে। আল্লাহ পাক উনিকে আছে বা ফারা মা কারা ইতিমেসির দিন আনা দিন খাওয়া। আল্লাহ পাক অসহায় গরিব হাত তুলেছেন। আল্লাহ পাক প্রত্যেকের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দেবেন। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি উন্নতি দেবেন। আল্লাহ মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আহলিয়া পরিবার সকলকে আত্মীয় স্বজনদের সাথে করে নিয়ে একসাথে চলার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করবেন। আল্লাহ পাক খাস করে আজকে যারা সহযোগিতা করেছেন, দান করেছেন, পরিশ্রম মেহনত করেছেন, খাস করে এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার নওজওয়ান যুবক ভাইরা মেহনত করেছেন। আল্লাহ পাক এদের যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, এদের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ এদের দিন দুনিয়া আখিরাতে এদের মান সম্মান ইজ্জতকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আল্লাহ আজকে আপনার হাবিবকে ভালোবেসে জান্নাতের বাগান করেছে, আল্লাহর সহযোগিতা পরিশ্রম মেহনত করেছে। আল্লাহ পাক এদের মৃত্যুর আগে, মরণের আগে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটুকু নসিবে করবেন। আল্লাহ আজকে আমরা সকলে হাজির হয়েছি দুনিয়ার জান্নাতের বাগানে। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের বাগানে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মৃত্যুর আগে, মরণের আগে আল্লাহ আপনি নসিবে করবেন। আল্লাহ পাক তাম বিশ্বের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান আমল আকীদাকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ খাস করে আমার মা বোনের ইজ্জতকে কাফের মুশরিক বেঈমান বিদিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ মুসলমানদের সৎ বুদ্ধি দান করুন। আল্লাহ পাক মুসলমানদের এক হয়ে চলার তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ পাক এই ভারতবর্ষে পশ্চিম বাংলায় শুধু আমরা মুসলমান বসবাস করি না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদিরি, পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইয়েরা বসবাস করছি। আল্লাহ প্রত্যেকের কাঁধে কাঁধ হাতে হাত মিলে একসাথে এই দেশে বসবাস করার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ সারা বিশ্বে শান্তি বর্ষণ করুন, ভারতবর্ষে শান্তি বর্ষণ করুন। আল্লাহ খাস করে পশ্চিম বাংলায় আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন, এই গ্রামে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক আসমানি গজব জমিনি গজব থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে, আল্লাহ আপনার লানত থেকে, বিভিন্ন রকমের বিমার ব্যাধি রোগ থেকে আমাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ প্রত্যেকের নেক দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক আপনার দরবারে শেষ আশা শেষ অনুযোগ, আল্লাহ পাক মোটা আমাদের খাবি, কবর আমাদের যেতে হবে। আল্লাহ পাক রাস্তাঘাটে মৃত্যু দেবেন না, পশু পক্ষীনে মৃত্যু দেবেন না। আল্লাহ পাক পবিত্র অবস্থায়, পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায়, আল্লাহ পাক পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করার অবস্থায়, তাসবিহ তেলাওয়াত করার অবস্থায়, জিকির আজকার করার অবস্থায় আল্লাহ পাক আপনার মাকামে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার অবস্থায় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মরণ দেবেন। আল্লাহ মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করবেন, এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ আমাদের প্রত্যেককে বেঁচে চলার তৌফিক দান করবেন। আল্লাহ পাক খাস করে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার প্রতিবাদ করার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ পাক
প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন, নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। সকলকে রোজা রাখার তৌফিক দান করবেন, সকলকে রোজাদার বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আল্লাহ মেহেরবানি করে আগামী দিন আল্লাহ পাক আপনি হিফাজত করবেন আল্লাহ পাক খাস করে আল্লাহ আল্লাহ আপনি হিফাজত করবেন আল্লাহ আপনার খাস রহমত বর্ষণ করবেন আল্লাহ। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে গর্জে উঠছে আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমত বর্ষণ করবেন। এই জলসাকে কবুল করে নেবেন আল্লাহ পাক, নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন আল্লাহ কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা কানায় কাবানা দেখিয়ে গিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবী পাকের দিদানা দেখিয়ে গিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না। একবার সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বালাগা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন।